আপনারা দেখছেন বাংলা নিউজ চ্যানেল। জানাবো এখনকার বিশেষ বিশেষ সংবাদ আর প্রতিনিয়ত দিনের বাছাই করা খবরগুলো পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। রাজ্য সরকার সরকারি কর্মচারী, শিক্ষক ও অশিক্ষক কর্মী এবং পেনশনভোগীদের জন্য আরও এক কিস্তি মহার্ঘ ভাতা ঘোষণা করেছে। কার্যকর হবে আগামী 1 জানুয়ারি থেকে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন, কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের তুলনায় এই ঘোষণা কিছুই নয়। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বাড়তি মহার্ঘ ভাতা ঘোষণাকে গুরুত্ব না দিয়ে কর্মচারী সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চ তাদের নবান্ন অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছে। আগামী বছরের শুরু থেকেই দেউচাপাচামি খনি থেকে খননের কাজ আরম্ভ হবে। টেট পরীক্ষার জন্য আগামী রবিবার অতিরিক্ত বাস ও মেট্রো চলবে। আইএসএল ফুটবলে আগামীকাল ইস্টবেঙ্গল যুবভারতী ক্রীড়াঙ্গনে ওড়িশা এফসির মুখোমুখি হচ্ছে। আসছি বিস্তারিত খবরে। রাজ্য সরকার সরকারি কর্মচারী, শিক্ষক ও অশিক্ষক কর্মীদের জন্য আরও এক কিস্তি মহার্ঘ ভাতা ঘোষণা করেছে। পেনশনভোগীরাও এই মহার্ঘ ভাতা পাবেন। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ কলকাতার পার্ক স্ট্রিটে বড়দিনের উৎসব উদ্বোধন করতে এসে বলেন, আগামী 1 জানুয়ারি থেকে রাজ্যের 14.5 লক্ষ সরকারি, আধা সরকারি কর্মচারী, শিক্ষক, পেনশনভোগী আরও 4% হারে মহার্ঘ ভাতা পাবেন। এর ফলে রাজ্য সরকারের বছরে অতিরিক্ত 2,755 কোটি টাকা খরচ হবে বলে তিনি জানিয়েছেন। 4% DA from 1st January 24 to around 14 lakh government employees, teaching and non-teaching staff of all school, colleges and universities, employees of all statutory undertakings and parastatals and pensionaries সবাই কিন্তু এটা পাবে। কারণ আমাদের কর্মচারীরা দিনরাত পরিশ্রম করে, তাই তাদের ভালো ভেবেই আরো 4% দিয়ে বাড়ানো হলো। এটা 1 জানুয়ারি থেকে কার্যকরী হবে। হ্যাপি নিউ ইয়ার গিফট। এই ঘোষণার ফলে কেন্দ্রের সঙ্গে রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতার ফারাক বেড়ে হল 36%। কেন্দ্রীয় সরকার মহার্ঘ ভাতা দিতে বাধ্য হলেও রাজ্য সরকারের কাছে তা বাধ্যতামূলক নয় বলে মুখ্যমন্ত্রী জানান। তিনি বলেন, ষষ্ঠ পে কমিশনের সুপারিশ মেনে গত 3 বছরে 6% মহার্ঘ ভাতা দিতে রাজ্য সরকার 2,52,000 কোটি টাকা খরচ করেছে। এক সরকারি প্রেস বিবৃতিতে বলা হয়েছে, এবারে 4% বৃদ্ধির ফলে মোট 10% মহার্ঘ ভাতা দিতে রাজ্য সরকারের বছরে অতিরিক্ত মোট 6,888 কোটি টাকা খরচ হবে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাজ্য সরকারের বাড়তি মহার্ঘ ভাতা ঘোষণাকে কর্মচারীদের ললিপপ দেওয়া বলে মন্তব্য করেছেন। সামাজিক গণমাধ্যম এক্সে শুভেন্দুবাবু লেখেন, কেন্দ্রীয় সরকারের সঙ্গে এ রাজ্যের সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতার পার্থক্য বেড়ে দাঁড়িয়েছে 40%। আগামী 1 জানুয়ারি থেকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা আরও বেশি মহার্ঘ ভাতা পাবেন। প্রতি বছর উপভোক্তা মূল্য সূচক অনুযায়ী কেন্দ্রীয় সরকার বছরে 2 বার মহার্ঘ ভাতা ঘোষণা করেন। সেই তুলনায় রাজ্য সরকারের এই ঘোষণা কিছুই নয়। লোকসভা নির্বাচনের আগে রাজ্য সরকারি কর্মচারীদের কিছুটা প্রলোভন দেখানোর চেষ্টা মাত্র। তিনি আরও জানান, মহার্ঘ ভাতা নিয়ে মামলা চলছে, সেই মামলার হাত থেকে নিস্তার পাওয়ার এটি একটি প্রচেষ্টা। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আরও 4% মহার্ঘ ভাতা দেওয়ার কথা ঘোষণা করলেও সরকারি কর্মচারীদের যৌথ সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চ তাদের ঘোষিত কর্মসূচি চালিয়ে যাবে। মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ বলেন, হঠাৎ করে 4% মহার্ঘ ভাতা ঘোষণা করার অর্থ সরকারের কাছে টাকা আছে, কিন্তু তারা দিতে চাইছে না। উল্লেখ্য, আগামীকাল থেকে রবিবার পর্যন্ত নবান্ন বাসস্ট্যান্ডে টানা 72 ঘণ্টা ধর্ণা কর্মসূচি গ্রহণ করেছে তারা। মুখ্যমন্ত্রীর ঘোষণার পর বামপন্থী কর্মচারী সংগঠন কোঅর্ডিনেশন কমিটির সম্পাদক বিশ্বজিৎ গুপ্ত চৌধুরী জানান, কেন্দ্রীয় সরকারের তুলনায় এখনও রাজ্য সরকারি কর্মচারীদের 36% মহার্ঘ ভাতা বকেয়া রয়েছে। এই কারণে জেলায় জেলায় যে অবস্থান কর্মসূচি নেওয়া হয়েছিল তা অব্যাহত থাকবে। যেখানে 40% মহার্ঘ ভাতা বকেয়া, সেখানে মাত্র 4% ঘোষণা করে খুশি হওয়ার বিষয় নেই, খুশি দুঃখের বিষয় নেই। এটা আমাদের হকের পাওনা, হকের লড়াই। সেই লড়াই জারি আছে, আগামী দিনেও লড়াই থাকবে। যেখানে মুখ্যমন্ত্রী কিছুদিন আগেই বলেছিলেন কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা দেওয়া রাজ্যের ক্ষেত্রে বাধ্যতামূলক নয়, সেখানে আমাদের যৌথ মঞ্চের আহ্বানে অবস্থান, জেলায় জেলায় অবস্থান কর্মসূচি, ধর্মঘট সহ, কর্মবিরতি সহ সামগ্রিকভাবে লড়াই আন্দোলনের ফলেই সেই মুখ্যমন্ত্রী আজকে 4% মহার্ঘ ভাতা ঘোষণা করতে বাধ্য হয়েছেন কার্যত। এতে আমাদের লড়াই থেকে আমাদের বঞ্চিত রাখা যাবে না। এদিকে মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতিও মুখ্যমন্ত্রীর এই ঘোষণায় খুশি নয় বলে জানিয়েছে। সমিতির সাধারণ সম্পাদক নীলকান্ত ঘোষ বলেছেন, এই ঘোষণায় শিক্ষক ও শিক্ষাকর্মীরা হতাশ। আগামী বছরের শুরুতেই দেউচাপাচামি খনি প্রকল্পে খননের কাজ শুরু হতে চলেছে। প্রথম পর্যায়ে ভূগর্ভে থাকা কয়লার স্তরের ঠিক উপরের স্তরে থাকা
ব্যাসল্ট তোলার কাজ শুরু হবে। দেউচা পাচামিতে প্রায় 142 মেট্রিক টন ব্যাসল্ট পাথর আছে বলে সমীক্ষায় উঠে এসেছে। খোলা বাজারে এর দাম প্রায় 5,500 কোটি টাকা। শীঘ্রই ব্যাসল্ট পাথর তোলার জন্য টেন্ডার প্রক্রিয়া শুরু হবে। উত্তর 24 পরগনার কেষ্টপুর রবীন্দ্রপল্লী বাজারে আজ দুপুরে একটি ফাস্ট ফুডের দোকানে অগ্নিকাণ্ডে 9 জন আহত হয়েছেন। এদের মধ্যে 2 জন আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, রবীন্দ্রপল্লী বাজারের একটি বন্ধ দোকানে ধোঁয়া বেরোতে দেখে তা নেভাতে যান। সে সময় আচমকা বিস্ফোরণ ঘটলে দোকানের শাটার ভেঙে রাস্তায় পড়ে। আতঙ্কিত লোকজন ইতস্তত ছোটাছুটি শুরু করে দেন। দোকান থেকে নিকটবর্তী ইলেকট্রিক তারেও আগুন লেগে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বাগুইআটি থানার পুলিশ, অ্যাম্বুলেন্স ও দমকলের 2টি ইঞ্জিন। গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণের জেরেই এই ঘটনা বলে প্রাথমিক অনুমান। ঘটনাস্থলে যায় ফরেনসিক দলও। পর্যটনের উন্নয়নে রাজ্য সরকার সক্রিয়ভাবে কাজ করছে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন। আজ মধ্য কলকাতার পার্ক স্ট্রিটের অ্যালেন পার্কে বড়দিনের উৎসবের সূচনা করে মুখ্যমন্ত্রী বলেন, পাহাড়ে চা পর্যটন এবং হোমস্টের উপরে যেমন গুরুত্ব দেওয়া হচ্ছে, অন্যদিকে দক্ষিণবঙ্গের বিভিন্ন পর্যটন কেন্দ্রকেও সাজিয়ে তোলা হচ্ছে। আজ অনুষ্ঠান মঞ্চ থেকে তিনি বাঁকুড়ার বিষ্ণুপুর মেলা, বাঙড় থেকে দমদম পার্ক পর্যন্ত নয়নজলির সৌন্দর্যায়ন, হাওড়ার গর্জমুখের চিড়িয়াখানা সংস্কারের পর হুগলির দেবানন্দপুরে সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাসস্থানের ভার্চুয়াল উদ্বোধন করেন। বড়দিন উপলক্ষে কলকাতার গো ব্যারাক ছাড়াও দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, ব্যান্ডেল, বারুইপুরের বিভিন্ন জায়গা সাজিয়ে তোলা হবে বলে তিনি জানান। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। টেট পরীক্ষার জন্য আগামী রবিবার 24 তারিখ দক্ষিণেশ্বর কবি সুভাষ লাইনে বিশেষ কয়েকটি মেট্রো চলবে। ওই দিন 130টির পরিবর্তে আপ ও ডাউন লাইনে 117টি করে মোট 234টি রেক চালানো হবে। কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরগামী প্রথম মেট্রো সকাল 6:50-এ ছাড়বে। ফিরতি পথে প্রথম মেট্রো সকাল 7টায়। দমদম থেকে কবি সুভাষ রুটে 6:50-এই প্রথম মেট্রো যাত্রা শুরু করবে। রাজ্যের 3 রাষ্ট্রীয় পরিবহন সংস্থাও আগামী রবিবার অতিরিক্ত বাস পরিষেবা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কলকাতা ও শহরতলি এলাকায় সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত যাতে পর্যাপ্ত পরিমাণ সরকারি বাস চলে, সেজন্য পশ্চিমবঙ্গ পরিবহন নিগম WBTCর সমস্ত ডিপো ম্যানেজারকে নির্দেশ পাঠানো হয়েছে। তাতে দূরপাল্লার বাসগুলিকে সমস্ত স্টপেজে দাঁড়ানোর জন্য বলা হয়েছে। বড়দিনে মেট্রো রেলের বিশেষ পরিষেবার পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হচ্ছে। মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, কলকাতা পুলিশের পাশাপাশি মেট্রো রেল কর্তৃপক্ষ নিজস্ব নিরাপত্তা বাহিনী মোতায়েন করছে এবং অত্যাধুনিক যন্ত্র ব্যবহার করা হচ্ছে। বড়দিনে যারা পার্ক স্ট্রিটে যাবেন তাদের সাথে আছে কলকাতা মেট্রো রেলওয়ে। যারা বড়দিন উদযাপন করার জন্য পার্ক স্ট্রিট, এসপ্লানেড, ময়নান সংলগ্ন এলাকায় যাবেন, তাদের যাতায়াতের সুবিধার্থে 25শে ডিসেম্বর প্রথম মেট্রো পরিষেবা দমদম থেকে শুরু হবে সকাল 8:55। কবি সুভাষ থেকে ছাড়বে সকাল 9টায়। শেষ পরিষেবাটি, যেটা আমরা জানি যে পার্ক স্ট্রিটের মানুষ একটু ঘুরতে রাত হয়ে যায়, সেই কথা মাথায় রেখে রাত 11:10 আমরা কবি সুভাষ এবং দক্ষিণেশ্বর থেকে এই পরিষেবা দিচ্ছি। রাজ্য সরকার 100 দিনের কাজ সহ বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পে পাওয়া অর্থের হিসেব দিচ্ছে না বলে ফের একবার অভিযোগ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। হিসেব দিলেই পরবর্তী টাকা পাওয়া যাবে বলে তাঁর দাবি। পুরুলিয়ার জয়পুরে আজ দলীয় কর্মী সভায় বিরোধী দলনেতা বলেন, বকেয়া নিয়ে শাসক দলের নেতারা অসত্য বলছেন। এই নিয়ে মুখ্যমন্ত্রীর দিল্লি সফরকে নিছক নাটক বলে উল্লেখ করে তিনি বলেন, বিজেপি আগামী লোকসভা নির্বাচনে আরামবাগ, ঘাটাল এবং কাঁথি কেন্দ্রেও জিতবে। আর ওর সব সইয়া যাইতেছে বিজেপিতে, এমন হইতেছি আর এখন বলছে মোদি বাবা বাঁচাও, মোদি বাবা টাকা দিই। এখন বলছি 100 দিকে টাকা চাই, আবাসে টাকা চাই, এটি মনে বলছে। উত্তর 24 পরগনার জগদ্দলের মোমিনপাড়ায় তৃণমূল কংগ্রেস কর্মী ভিকি যাদবের খুনের ঘটনায় ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের বিশেষ দল আজ সাংসদ অর্জুন সিং এর ভাইপো সঞ্জিত সিংকে গ্রেপ্তার করেছে। এই নিয়ে এই ঘটনায় মোট 6 জনকে গ্রেপ্তার করা হলো। উল্লেখ্য, গত 21শে নভেম্বর বাড়ির সামনেই দুষ্কৃতীদের গুলিতে খুন হন ভিকি যাদব। ইস্টবেঙ্গল আগামীকাল ISL ফুটবলের ম্যাচে ওড়িশা এফসির মুখোমুখি হবে। সল্টলেকের যুব ভারতী ক্রীড়াঙ্গনে খেলা শুরু হবে রাত 8টায়। ইস্টবেঙ্গল এখনো পর্যন্ত 9টি ম্যাচ খেলেছে, 2টিতে জয়ী, 4টি ড্র এবং 3টি ম্যাচে পরাজিত হয়েছে। 10 পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে রয়েছে লাল হলুদ। অন্যদিকে ওড়িশা সমসংখ্যক ম্যাচ খেলে 5টিতে জয়ী হয়েছে, 2টি ড্র করেছে ও 2টিতে পরাজিত হয়েছে। 17 পয়েন্ট সংগ্রহ করে ওড়িশা পঞ্চম স্থানে রয়েছে।
শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। রাজ্য সরকার সরকারি কর্মচারী, শিক্ষক ও অশিক্ষক কর্মী এবং পেনশনভোগীদের জন্য আরও এক কিস্তি মহার্ঘ ভাতা ঘোষণা করেছে। কার্যকর হবে আগামী 1 জানুয়ারি থেকে। আগামী বছরের শুরু থেকেই দেউচা পাচামি খনি থেকে খননের কাজ আরম্ভ হবে। স্থানীয় সংবাদ শেষ হলো।